একটা সুন্দর ঘরের স্বপ্ন কে না দেখে। কেউ কেউ সেটা জলদি পূরণ করে নিতে পারে, আবার কেউ কেউ কারো কারো সেটা সারা জনম ধরে লেগে যায়। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি তাপসী। আমি তোমাদের সাথে শেয়ার করছি একজনের গৃহপ্রবেশে গেছিলাম সেখানকার ভিডিও। তো আমরা এই দিন চলে গেলাম বিকেলবেলায়। তো দুটো প্রোগ্রাম ছিল সেদিন আমার, একটা বার্থডে ছিল আর একটা গৃহপ্রবেশ। তো দেখো ঘরে ঢুকতে ফার্স্টে আমার নজর পড়ে যে একদম মানে মন্দিরের দিকেই আমাদের নজর পড়ে। তো সেই মন্দিরটাও খুব সুন্দর বানিয়েছিল একদম। তো তারপরে দেখতে পাচ্ছ ঘর, মানে ঘর আর কি দেখাবো, নর্মালি যেমনি থাকে, কিচেন থাকে, দুটো রুম থাকে, এটাই হচ্ছে। আর দেখো লোকও ভীষণ হয়েছিল, লোক প্রায় 250 জনের 250-300 জন তো হয়েই ছিল। তো আমরা যেহেতু একটু লেট করে গেছিলাম তো একটু ফাঁকা ফাঁকা ছিল, তাছাড়া ভিড় ছিল। তো আমাদের পাশেরই কাকিমা, যে আমাদের সাথে কোয়ার্টার্স থাকেন, সেই মানে তারই গৃহপ্রবেশ, সেই নতুন ঘর বানিয়েছে। তো আমাদের থেকে বেশি দূর না, 15 মিনিটের রাস্তা। তো দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে, আর উপরে গিয়ে দেখি ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো ওখানে দেখলাম আমাদের পাড়ার সবাই আছে, সবাই। তো আমি খুব তাড়াহুড়ো করছিলাম, তো দেখতে পাচ্ছ ফাঁকা আছে, এই জন্য আমরা গিয়ে পরেই মানে আগেই বসে গেলাম। বিকজ আমাদের এরপরে আরেকটা বার্থডে যেতে হবে, রাত হয়ে যাচ্ছিল, খুব চিন্তা, বেটুর ঠান্ডা লেগে যাবো। তো কি করবো, একটু একটু এসব উৎসব না গেলে মানে না গেলেও হয় না। তো যার কাছে যাব না সেই রাগ করবে। তো এর মধ্যে আমার বৌদি আমাকে আরেকবার ফোন করে নিয়েছিল যে কখন আসবে তোমরা, কখন আসবে। তো ভেবেছিলাম ওইটা ক্যান্সেল করে দেবো, কিন্তু যেহেতু ফোনটা করলো সেই জন্য আমার মনে হলো ঠিক আছে চলো যাও। গিফট আমার কেনা হয়েই গেছিলো আগে, তো ভাবলাম পরে দিয়ে দেবো, কিন্তু যেহেতু ফোনটা করলো আরেকবার সেজন্য আমাকে যেতে হলো। তো তোমরা মেনু কার্ড দেখে নিলে। আর